বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয় নাই। আইডি হ্যাক হয়ে গিয়েছিল। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। তবে এই কথা কোনোভাবেই মানতে নারাজ জামায়াতের আমির শফিকুর রহমান। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট দিয়ে বসেছে, আমরা ডাকাত ধরে ফেলেছি, কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। তিনি বললেন কোন একটি দল নাকি তাকে ফাঁসানোর জন্য এই ধরনের চক্রান্ত করেছে। ইতিমধ্যেই নাকি সেই দলকে তিনি শনাক্ত করে ফেলেছেন, সেই ডাকাত চক্রকে তিনি ধরতে সক্ষম হয়েছেন। কোথায় বসে কিভাবে জামায়াত ইসলামের আমিরের এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে সেটাও তিনি ইতিমধ্যে বের করে ফেলেছেন। অন্যদিকে জনাব তারেক রহমান গতকাল বললেন যে জামায়াত ইসলামের আমিরের এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয় নাই, সেটা পরিকল্পিতভাবেই তারা এখন গা ঢাকা দেওয়ার জন্য বা বাঁচার জন্য এই ধরনের কথাগুলো বলছে। কারণ শফিকুর রহমান তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। কারণ শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় যেখানে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা হয় এবং কর্মজীবী নারীদেরকে পতিতাবৃত্তি বলেও তিনি দাবি করেছেন। সো এই জিনিসটি কখনোই কোনো নারীরা মেনে নিতে পারে না। আপনি জানেন একটি গার্মেন্টসের মধ্যে, একটি শিল্প কারখানার মধ্যে যদি 100 জন ছেলে থাকে সেখানে 150 জন মেয়েরা কাজ করছে। এই মেয়েরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা পালন করছে। সেই সকল কর্মজীবী মা বোনদেরকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করার অধিকার কোনো নেতাই রাখে না। সেখানে জামায়াত ইসলামের আমির যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে অবশ্যই সেটা অন্যায় করেছেন। এইভাবেই বলছেন জনাব তারেক রহমান। তিনি বললেন যে এই দেশ যদি আপনারা এগিয়ে নিতে চান তাহলে নারীদেরকে পিছনে রেখে কখনোই এটা সম্ভব না। নারীরা এবং পুরুষরা একত্রে কাজ করেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেরকম ভাবে দেখেন 1400 বছর আগেও আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন তার সাথে নারী যোদ্ধারাও থাকতেন। সেখানে নারীদের ভূমিকা কি ছিল? যেই সকল সাহাবীরা আহত হতেন তাদেরকে সেবা দিতেন, তাদের চিকিৎসা দিতেন, অনেক সময় তাবু টাঙানোর কাজেও তারা ব্যস্ত থাকতেন এবং কোনো সময় কিছু সাহসী নারীরা তাদের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন সশস্ত্রে যুদ্ধ করার জন্য। হ্যাঁ, তাহলে এখন বাংলাদেশ ধরেন এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে নারীদের ভূমিকা দরকার আছে, তবে অশ্লীলভাবে নয়। নারীরা যেভাবে গার্মেন্টস শ্রমিক হচ্ছেন, অফিস আদালতের মধ্যে নারীদের ভূমিকা আছে, সেইভাবে আপনারা তো নারীদেরকে ডাইরেক্ট ফেলে দিতে পারেন না। কখনোই নারীদেরকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যাবে না। জনাব তারেক রহমান বারবার একের পর এক বক্তৃতার মাধ্যমে এই ধরনের কথাগুলোই বলছিলেন। অন্যদিকে জামায়াত ইসলামের আমির বলছে পরিকল্পিতভাবে আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে তারা এরকম একটি পোস্ট করেছে যাতে করে জামায়াত ইসলামের প্রতি মানুষের আস্থা হারিয়ে যায়, যাতে করে এই দেশের মা বোনেরা তাদেরকে ভোট না দেয়। এটাই নাকি একটা পরিকল্পনা ছিল বিএনপির এবং জনাব তারেক রহমানও নাকি এর সাথে জড়িত। এইভাবেই তিনি প্রকাশ করার চেষ্টা করছেন জামায়াত ইসলামের আমির। দেখেন, যদি আপনারা ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন আমেরিকার মধ্যে যখন নির্বাচন আসে তখনও কিন্তু যারা প্রেসিডেন্ট হয়েছিল তাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল। এর পরবর্তীতে তারা ওই দেশের প্রেসিডেন্ট হয়। সেরকম ভাবে আজ জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং সেখান থেকে বাজে মন্তব্য করা হয়েছে। এটাও হয়তোবা পরিকল্পিতভাবে করা হয়েছে, যার কারণে ইতিহাস অনুযায়ী জামায়াতই হবে এদেশের আগামী দিনের সরকার। এটা বোঝা যায় ইতিহাস ঘাটলে আর কি, আমেরিকার ইতিহাস ঘাটলে। একটি পোস্টকে কেন্দ্র করে জামায়াত ইসলামে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কখনো মানুষ কল্পনাও করে নাই। জামায়াতের আমির কখনো এটা কল্পনা করে নাই। যদি ইচ্ছাকৃতভাবে এই পোস্টটা তিনি করে থাকেন তাহলে অবশ্যই সেটা খারাপ করেছেন। আর যদি তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় তাহলে সত্যটা বেরিয়ে আসবে। তখন ধরেন জামাতকে যারা ভোট নাও দিত তারাও তখন ভোট দিবে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কারোর জন্য কুয়া খুঁদলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। যদি এরকমটাই হয় তাহলে সত্যটা তখন আমরা দেখব, তখন বলবো। তবে আমি যতটুকু দেখলাম জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টটি আসলেই হ্যাকড হয়েছিল, তার কিছু পোস্টের মাধ্যমে এরকমই বুঝতে পারলাম। বাকিটা আপনারা কতটুকু বুঝেছেন কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, কমেন্ট করে জানান।